আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুপ্রিয় দর্শক, আমরা আবারও আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে এবং বাংলাদেশের তথা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন সম্মানিত কর্মকর্তা। তিনি তার দীর্ঘ ৩ বছরের ক্যারিয়ারে ঢাকা বিভাগীয় কার্যালয়ের অধীনে চাকরি করছেন এবং তিনি অনেক বড় বড় অভিযান পরিচালনা করেছেন, পাশাপাশি অনেক বড় বড় অভিযোগ তিনি নিষ্পত্তি করেছেন। তো আমরা শুরুতেই একটু পরিচিত হই। আমাদের সাথে আজকে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের নিজস্ব স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের জনাব ফারহানা ইসলাম অজন্তা। তো জনাব ফারহানা ইসলাম অজন্তা, আপনাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিজস্ব স্টুডিওতে আমরা স্বাগত জানাচ্ছি এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো দর্শক, সেটা হচ্ছে যে কসমেটিক্স সংক্রান্ত বা কসমেটিক্স বা অন্যান্য যেসব পণ্য আছে যেগুলো মানে আমরা প্রতিনিয়তই ক্রয় করি, কিন্তু এই পণ্যগুলা যে আসলে আসল নকল বা ভেজাল বা আমরা কিভাবে ক্রয় করব, সেই বিষয়ে ফারহানা আপনার সাথে একটু কথা বলবো। আমরা জানি যে আপনি নিজেও একজন ভোক্তা, পাশাপাশি আপনি ভোক্তা অধিকার রক্ষায় আপনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তো আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলোই আমাদেরকে একটু শেয়ার করবেন, যেগুলো আমাদের দর্শকদের উপকারে আসবে এবং তারাও আমার বিশ্বাস সচেতন হবে। তো প্রথমত আপনাকে আমি জিজ্ঞেস করি যে আপনি যখন কোনো পণ্য বা কোনো কসমেটিক্স ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি কি বিষয়গুলো প্রথমে বিবেচনা করেন, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। ধন্যবাদ স্যার, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে যখনই পণ্য ক্রয় করতে যাই, তো প্রথমেই দেখি আসলে পণ্যটা দেশীয় নাকি এটা বাইরের পণ্য। তো দেশীয় পণ্যের ক্ষেত্রে আমি দেখি যে পণ্যের গায়ে উৎপাদনকারী যিনি প্রতিষ্ঠান আছে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর পরবর্তীতে আমি দেখি যে পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, উপাদান, তারপর ব্যবহার বিধি, এগুলো সঠিকভাবে লিপিবদ্ধ আছে কিনা। এবং এগুলো যদি ঠিকমতো দেখি তাহলে আমি পণ্যটা ক্রয় করি। আর বিদেশি পণ্যের ক্ষেত্রে আমি দেখি যে পণ্যের গায়ে বৈধ আমদানিকারকের স্টিকার আছে কিনা, কারণ এটা না থাকলে কিন্তু পণ্যটা আসলে আসল না নকল সেটা যাচাই করা সম্ভব হয় না। তো যদি পণ্যটা বাইরের হয়ে থাকে, বৈধভাবে আমদানি করে থাকে, তাহলে অবশ্যই স্টিকার থাকবে। তো এই দুইটা বিষয় লক্ষ্য করে আমি পণ্য ক্রয় করে থাকি। ধন্যবাদ ফারহানা। আরেকটা বিষয় একটু আমরা জানতে চাচ্ছি আপনার কাছে, যে আপনি তো বিভিন্ন জায়গায় বড় বড় নকল করছে বা ভেজাল করছে, মানে ভেজাল পণ্য উৎপাদন করছে, এরকম জায়গায় আপনি অনেক অভিযান করেছেন। আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা বিভিন্ন টেলিভিশনে আমরা আপনার এই অভিযানগুলো দেখছি এবং এগুলো আসলে আপনি জানেন যে সর্বমহলে এটা অনেক প্রশংসিত হয়েছে। তো আসলে আপনারা যখন অভিযানে যান, তখন এই যে এটা যে আসলে নকল পণ্য, এইটাকে আপনারা কিভাবে মানে আইডেন্টিফাই করেন যে এটা আসলে নকল পণ্য? আপনি যদি একটু আমাদেরকে বলতেন এই বিষয়টা। জি স্যার, আমরা যখনই অভিযানে যাচ্ছি তো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে দেখতে পাই যে অনেক নামি দামি ব্র্যান্ডের বা প্রতিষ্ঠানের মোড়ক আমরা পেয়ে যাই ওখানে। তো সেখানে যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে এই মোড়কগুলো আপনারা যে প্রোডাক্টগুলো রিফিল করছেন কিংবা প্রোডাক্টগুলো উৎপাদনে গেছেন, এগুলো আপনাদের প্যাটেন্ট আছে কিনা কিংবা লাইসেন্স আছে কিনা, তো তারা কিন্তু আমাদেরকে সেগুলো সঠিকভাবে দেখাতে পারে না। তো আপনারা যখনই পণ্য কিনবেন, তো এগুলো একটু খেয়াল করে কিনবেন যাতে পণ্যের গায়ে যাতে প্রপার ইনফরমেশনগুলো থাকে, এবং বিদেশি পণ্যের ক্ষেত্রে অবশ্যই আমদানিকারকের বৈধ আমদানিকারকের স্টিকার দেখে পণ্য ক্রয় করবেন। ফারহানা, আপনি আসলে চমৎকার বলেছেন। আমরা আমরা আপনার এই বক্তব্যটা শুনে আমাদের উপকার হলো। এখন আপনি কি আমাদেরকে একটু ভোক্তাদের উদ্দেশ্যে বলবেন যে আমরা ভোক্তা হিসেবে আমাদের কি কি সচেতনতার প্রয়োজন, বা আমাদেরকে কোনো করণীয় আছে কিনা এইসব নকল মানে আপনার পণ্য উৎপাদনে, বা অন্য আমাদের সচেতনতা বা আমাদেরকে আপনি কোনো পরামর্শ দিবেন কিনা এই বিষয়ে? জি স্যার, পণ্য ব্যবহারের পরে আমরা অবশ্যই পণ্যের বোতল বা মোড়ক যেটি আছে সেটি আমরা এমনভাবে ধ্বংস বা নষ্ট করব যাতে পণ্যটি আবার ব্যবহার উপযোগী না থাকে। ধন্যবাদ ফারহানা। আর এখন আমরা আরেকটা বিষয় একটু আপনাকে জানতে চাই। আমরা মানে আপনি তো নিজেও অনলাইনে অনেক কেনাকাটা করেন এবং অনলাইনে আপনার বিভিন্ন পেজের মাধ্যমে হতে পারে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি ক্রয় করেন। তো আমাদের যারা অনলাইন গ্রাহক আছে, এদেরকে যে বিভিন্ন পণ্য যেমন কসমেটিক্স, আমরা অনেক সময় দেখতে পাই যে আসলে আপনার একদিনেই রং ফর্সা হয়ে যাবে বা একদিনেই আপনার চুল মানে গজিয়ে যাবে এই পণ্যটা বা এই কসমেটিক্সটা ব্যবহার করলে। তো এই ক্ষেত্রে আমি মানে আপনাকে একটু অনুরোধ করছি যে আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে এই যে মানে আপনার চটকদার বিজ্ঞাপন বা
প্রতারণা বা এইগুলো বা কেনাকাটা অনলাইন কেনাকাটার ক্ষেত্রে আমাদের দর্শকদের কি কি বিষয়ে সচেতন হওয়া দরকার? অনলাইনে কেনার আগে অবশ্যই আমাদের যে পেজ থেকে আমরা কিনছি সেই পেজের আমরা রিভিউটা দেখব যে তাদের পজিটিভ রিভিউ আছে কিনা, এবং রিভিউ যারা দিচ্ছে তারাও আসলে ফেক নাকি অথেন্টিক সেটাও একটু যাচাই করে দেখতে হবে। এর পাশাপাশি আমরা দেখব যে যে প্রতিষ্ঠান থেকে কিংবা যে অনলাইন পেজ থেকে আমরা ক্রয় করছি তাদের পূর্ণাঙ্গ ঠিকানা আছে কিনা। আসলে ঠিকানা না থাকলে তারা যদি আপনাদেরকে নকল পণ্য সরবরাহ করে থাকে তাহলে তাদেরকে কিন্তু ট্রেস করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো আপনারা অবশ্যই পূর্ণাঙ্গ ঠিকানা সহ এমন পেজ থেকেই পণ্য ক্রয় করবেন এবং পণ্যটা প্রেফার করবেন যাতে ক্যাশ অন ডেলিভারি হয়, কারণ অ্যাডভান্স দিয়ে আপনারা পণ্যটা নিলেন কিন্তু পরবর্তীতে পণ্যটা না হলে হয়তো আপনারা পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারে। তো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করবেন এবং প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে পে করবেন। তাহলে হয়তো আপনারা এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হবেন না কিংবা প্রতারণার শিকার হবেন না। এছাড়াও আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি যে আমরা প্রায়শই দেখতে পাই কিছু প্রতিষ্ঠান সর্বোচ্চ খুচরা মূল্য বা বাজার মূল্য যেটি আছে সেটি থেকে অনেক অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রয় করার বিজ্ঞাপন দিয়ে থাকে। তো এক্ষেত্রেও আপনাদেরকে একটু সচেতন হতে হবে যাতে কারণ এইসব পণ্যে দেখা যায় যে অনেক সময় অনেক শর্ট মেয়াদে থাকে কিংবা নকল পণ্য হতে পারে মানুষকে আকৃষ্ট করার জন্য। তো এইসব পণ্য কেনার ক্ষেত্রে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। অনেক ধন্যবাদ ফারহানা। আমি আশা করি যে আপনি আপনার আজকের মানে এই কথাগুলো বা এই পরামর্শগুলো আমাদের ভোক্তাদের মানে ব্যক্তিগত জীবনে এবং তাদের মানে কি পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তাদের এই বিষয়গুলো কাজে আসবে। তো আমি আপনাকে আবারও আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্টুডিও থেকে আবারও আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন। আর প্রিয় ভোক্তাগণের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো যে আপনারা কোনো পণ্য ক্রয় করার পূর্বে দেখে বুঝে শুনে আপনারা পণ্য ক্রয় করিবেন। কারণ একটা পণ্য আপনারা যখন ক্রয় করেন এটা আপনি ব্যবহার করেন অথবা আপনার পরিবার ব্যবহার করে। তো আপনি যদি কোনো নকল বা ভেজাল পণ্য ক্রয় করে আপনি এটা পরিবারের কাছে নিয়ে যান বা আপনি ব্যবহার করেন, এটা আপনি নিজেই ক্ষতির সম্মুখীন হবেন। তো ক্রয় করার ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরে এবং সময় নিয়ে এই বিষয়গুলো আমাদের আজকে ফারহানা ইসলাম যে কথাগুলো বললেন, আমি আশা করব যে এগুলো একটু যদি আপনারা দেখে শুনে কেনেন তাহলে আপনারা অনেক প্রতারণা থেকে নিজেরাই রক্ষা পাবেন। তারপরেও যদি আপনারা কোনো পণ্য বা সেবা ক্রয় করে প্রতারিত হন তাহলে আমাদের জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরে কারণ উদ্ভব হওয়ার 30 দিনের ভিতর চলে আসুন এবং অভিযোগ দায়ের করুন। আমাদের কাছে অভিযোগ দায়েরের ঠিকানা www.dncrp.com। এখানে আপনারা খুবই ইজিলি আপনারা এখানে এসে অভিযোগ দায়ের করতে পারবেন। আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে অন্য কোনো একটা বিষয়ে, অন্য কোনো হয়তো কোনো এক মানুষের সাথে আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আমাদের সামনের এইরকম সচেতনমূলক প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।